প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পাবনার রূপপুর রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটি প্রায় 350 কোটি টাকায় বানানো। এটি করা হয়েছিল যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রাংশ আনা নেওয়ার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে রূপপুরের যারা প্রকল্প পরিচালক রয়েছে তিনি বলেছেন তারা এই ধরনের কোনো স্টেশন নির্মাণের জন্য বলেইনি। অথচ গত সরকার দেখেন এই যে 350 কোটি টাকা খরচ করে এসব রেল স্টেশন করে রাখছে, অথচ এখন পড়ে রয়েছে, কোনো ট্রেন নেই, কিছু নেই। শুধু যে টাকা খরচ আর খরচ, তার প্রমাণ এটি। এবং আপনি আরেকটু দেখে আপনাদের আমার সঙ্গে আসলে, এই যে দেখেন রেফ্রিজারেটর লাগেজ ভ্যান, এসব লাগেজ ভ্যান ক্রয় করতে রেল বিভাগের খরচ হয়েছে প্রায় 3,05,00,000 টাকা, এবং নন এসিও রয়েছে যেটির খরচ হয়েছে 2,45,00,000 টাকা। অর্থাৎ এই যে মানে রেল বিভাগের যে ধরনের প্রকল্প, আপনারা মনে আছে যে ডেমো ট্রেনের যে প্রকল্প ছিল সেটি কিন্তু 6-7 মাস পরে সেটি অকেজো হয়ে যায়। অর্থাৎ 700 কোটি টাকার একটি প্রকল্প ছিল। ঠিক সেই 123টি থেকে 25টি বগি কিন্তু কেনা হয় এইসব লাগেজ ভ্যান চীন থেকে 2024 সালে। কিন্তু যার বেশিরভাগগুলো কিন্তু এভাবে পড়ে রয়েছে, অর্থাৎ নতুন সব এইগুলো বগি এবং লাগেজ ভ্যান, যার কোনো কাজেই আসছে না। এই হলো আমাদের অবস্থা। আমাদের প্রকল্প নেওয়ার আগে কোনো ভেবেচিন্তে নেওয়া হয় না, কোনো কিছু ভাবাও হয় না। শুধু টাকা খরচের যে মহোৎসব, যে লুটপাটের মহোৎসব, সেটি কিন্তু চলেছে, সেটি হয়েছে। অথচ এসব প্রকল্পে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত। যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের প্রকল্প নেওয়ার আগে বা জনবান্ধব প্রকল্প নেওয়ার আগে কিন্তু কয়েকবার ভাবা উচিত ছিল এবং ভাবার দরকারও। আসলে এই উদ্দেশ্যগুলোই ছিল লুটপাট করা, সেটি হয়েছে। দেখেন দেখেন লাল সবুজের যে নতুন নতুন লাগেজ ভ্যান সেটি পড়ে রয়েছে, কোনো কাজেই নাই এইগুলো। অথচ রেফ্রিজারেটর, আপনারা জানেন যে উত্তরাঞ্চলে প্রচুর কৃষি পণ্য হয়, এই কৃষি পণ্যগুলো যদি আমরা ঢাকাতে পাঠাতে পারি বা দক্ষিণ অঞ্চলে পাঠাতে পারি তাহলে কিন্তু আমাদের যে কৃষকরা যে উৎপাদিত পণ্য তার কিন্তু সেটি পায়। কিন্তু এই লাগেজ ভ্যানগুলো, রেফ্রিজারেটর লাগেজ ভ্যানগুলো এইভাবে পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে রূপপুর রেলওয়ে স্টেশনে। কারোই দেখার নেই, কেউ বলারও নাই। এই অবস্থা হলো রেলওয়ের। আর আমাদের সরকারের যে সিস্টেম সেটি হলো এই বাস্তবতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।